প্রিয় ভিউয়ার্স, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাই সেকশনটিতে আছি। আপনি আপনার মোবাইল থেকে সরাসরি যদি ওয়াইফাই সেকশনটিতে যান, তাহলে নরমালি ওয়াইফাই ওপেন করবার পর এখানে অনেকগুলো এসএসআইডি দেখায়। এখান থেকে আমি আমার চেক নামে যে এসএসআইডিটি রয়েছে, যেহেতু আমি এটা চেক করছি, সেই ক্ষেত্রে আমি এসএসআইডি চেকে ক্লিক করে দিচ্ছি। সরাসরি আমাকে একটি লগ ইন পেজে রিডাইরেক্ট করলো। এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে সাবমিট করব, 01870146857। সাবমিটে ক্লিক করবার পরে আমাকে সরাসরি একটি পেজে নিয়ে যাবে, যেখানে বলতেছে যে ওটিপি দেওয়ার জন্য। তো এখানে অপেক্ষা করলেই আমাদের এই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। অনেক সময় নেটওয়ার্কের কারণে ওটিপি আসতে একটু দেরি করে। সো দেখতে পাচ্ছেন এখানে ওটিপি চলে আসছে 5270 ভেরিফাই যদি আমি ক্লিক করি, এটি হচ্ছে সরাসরি আমাদেরকে প্রোফাইল পেজে এখানে নিয়ে চলে আসছে। এখন আমরা যেটা করব, এখান থেকে সরাসরি যদি 3 ডট আইকনে ক্লিক করি, তাহলে বাই প্যাকেজ, রিসার্চ, কার্ড রিসার্চ, হোম এবং হচ্ছে কার্ড রিসার্চ, ইন্টারনেট হিস্ট্রি, অনেকগুলো ফাংশনাল সেটিংস এখান থেকে আমরা দেখতে পারবো। তো নর্মালি গ্রাহক নিজেই রিসার্চ করার জন্য বাই প্যাকেজে ক্লিক করবে। তো বাই প্যাকেজে ক্লিক করবার পরে এখানে আমি এগুলো প্যাকেজ দিয়ে রাখছি, এগুলো টেস্ট পারপাসে। সবগুলোতে 1 টাকা করে প্রাইস দিছি, কারণ বিকাশ থেকে যাতে বেশি অ্যামাউন্ট না কাটে, সেজন্য আমি 1 টাকা প্রাইস দিছি। আপনি আপনার মতো করে আপনার জনের যে প্রাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে পারবেন। নর্মালি আমি এখান থেকে 1 মিনিটস প্যাকেজটাকে বাই করব, মানে 1 মিনিটের জন্য এখানে ইন্টারনেট অ্যাক্টিভ করব, এগুলো টেস্টের জন্য। তারপর এখান থেকে আমি হচ্ছে চুজ পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে দিই। কনফার্ম পেমেন্টে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করবে। দেখতে পাচ্ছেন আমরা পেমেন্ট গেটওয়েতে চলে আসছি। এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো, 017। বিকাশ নাম্বারটা দিয়ে সাবমিট করলে এখানে বিকাশ নাম্বারে ওটিপি আসবে। যেভাবে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করি, সেম প্রক্রিয়া, পেমেন্ট করার সিস্টেম আপনারা জানেন। এখন পিন নাম্বারটি দিব। পেমেন্ট কনফার্ম হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই প্যাকেজটি অ্যাক্টিভেট হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই এখানে ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবং এসএমএস চলে আসছে, ডিয়ার স্যার, ইওর পেমেন্ট অফ অন বিডিটি। সো এভাবে করে কিন্তু অটোমেটিক্যালি গ্রাহক চাইলে নিজেই কাস্টমার কিন্তু পেমেন্ট করে প্যাকেজ অ্যাক্টিভেট করতে পারবে। এখন আমরা আসি কম্পিউটার স্ক্রিনে। টপ আপ সিস্টেমটা মূলত কীভাবে কাজ করে? টপ আপ সিস্টেমটি কাজ করে সেমভাবে। মোবাইলে যদি আমাদের টপ আপ সফটওয়্যার থাকে, তাহলে টপ আপ সফটওয়্যারের মধ্যে আমরা ঢুকতে পারবো, অথবা কম্পিউটার থেকে যদি আমরা টপ আপ ডিস্ট্রিবিউটর প্যানেলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ আপ ডিস্ট্রিবিউটর প্যানেল। এখান থেকে সরাসরি টপ আপে যদি আমি ক্লিক করি, অথবা কার্ড বক্সে ক্লিক করলেও এখানে আসতো। আমি এখন মোবাইল নাম্বারটা দিচ্ছি, 01870। দেখতে পাচ্ছেন নিচে অলরেডি মোবাইল নাম্বারটা সাজেস্ট করতেছে। এখান থেকে আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিয়ে সার্চে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে যে তার প্যাকেজ অ্যাক্টিভেট আছে এখনও, এবং কতদিনের প্যাকেজ নেওয়া হয়েছিল, 1 মিনিটের প্যাকেজ কারেন্ট প্যাকেজ দেখাচ্ছে এখানে, এবং কানেকশন টাইপ হটস্পট, এবং দেখাচ্ছে যে 1 মিনিট, তারপর হচ্ছে 30 ডে, এভাবে করে প্যাকেজগুলো এখান থেকে দেখাচ্ছে। আমি আমার পছন্দ অনুযায়ী যদি একটা প্যাকেজ এখান থেকে সিলেক্ট করে দিই, প্রিয় ভিউয়ার্স, এখানে মোবাইল স্ক্রিনে আবার দেখতে পাচ্ছেন 1 মিনিট পরে অটোমেটিক্যালি কিন্তু সাসপেন্ড হয়ে গেল কাস্টমারটা, যার কারণে এখানে নোটিফিকেশন দিয়েছে, ডিয়ার কাস্টমার, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা সিস্টেম কিন্তু এখানে অটোমেটেডভাবে চলে। সো এখান থেকে আমি যদি রিফ্রেশ করি পেজটা, তাহলে দেখতে পারবেন কাস্টমারটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। আমি আবারও এখান থেকে রিফ্রেশে যাই, মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট করে দেখেন, 01870। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে কাস্টমার সাসপেন্ডেড, মানে এটার প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন 1 মিনিট অথবা যে কোনো প্যাকেজ সিলেক্ট করে দিয়ে রিসার্চ কাস্টমারে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখান থেকে রিসার্চটা কিন্তু এই যে রিসার্চ সাকসেসফুলি দেখাচ্ছে, রিসার্চ সাকসেসফুল হয়ে গিয়েছে। যদি পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবেন কাস্টমারটা আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা যদি আবার এই ওয়াইফাইয়ের মধ্যে আসি, তাহলে দেখেন আমাদের কিন্তু কানেক্টেড রয়েছে, অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, এবং একই নাম্বারে আমরা
10 মিনিটের মধ্যে বারবার রিসার্চ করতে পারবো না, ল্যাপিং এড়ানোর জন্য এই সিস্টেমটি কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড রয়েছে। এই হচ্ছে টপ আপ সিস্টেম এবং হচ্ছে নিজে নিজে সেলফ কেয়ারের মাধ্যমে কাস্টমার রিসার্চ করবে। এখন কাস্টমার যদি চায় নিজে নিজেই কিভাবে রিসার্চ করবে, মানে কার্ড রিসার্চ করবে, কার্ড রিসার্চের জন্য আমাদের কাস্টমার প্রোফাইলের মধ্যে যদি আমরা ঢুকি, এখান থেকে নাম্বারটা কপি করে নিলাম, আবার এখানে আসলাম, ইউনিক ওয়াইফাই ডোমেইনটা সার্চ করলাম, এখান থেকে কাস্টমারে যাব, কাস্টমার প্যানেলে আমরা কম্পিউটার থেকে ঢুকতেছি। এগুলো সব কিছু কিন্তু মোবাইল থেকেও হয়। এখান থেকে এই যে কার্ড রিসার্চের মধ্যে গেলে এখানে আপনি আপনার ডিস্ট্রিবিউটর থেকে অথবা অ্যাডমিন থেকে আপনার থেকে যে কার্ডটা সংগ্রহ করবে কাস্টমার, সেই কার্ডের পিন নাম্বারটা এখানে দিয়ে রিসার্চ নামে যদি ক্লিক করে, তাহলেই কিন্তু কার্ড থেকেও সে নেট অ্যাক্টিভেট করতে পারবে।